জেলা প্রশাসক জানিয়েছে, কারা আইন অনুযায়ী প্যারোলে মুক্তির আবেদনটি নিয়ম বহির্ভূত হওয়ায় অনুমোদন দেওয়া হয়। যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, দেশে ঘটছে চরম নৈরাজ্য, কিন্তু তাতে যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই উপদেষ্টাদের। মৃত স্ত্রী ও সন্তানের কথা উঠতেই সংবাদ সম্মেলন ছেড়ে পালানো, এটাই কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাহসিকতার নমুনা? প্রশ্ন করলেই ধমক আর উত্তর চাইলেই দায় এড়ানো, এই কি আপনাদের প্রতিশ্রুত জবাবদিহিমূলক রাষ্ট্র? শনিবার মধ্যরাতে বাগেরহাটের মাটিতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা ও তার মাত্র ৯ মাস বয়সী নিষ্পাপ শিশু সন্তানকে। কিন্তু আসল ট্র্যাজেডি বা নিষ্ঠুরতা তো দাফনের আগেই ঘটে গেছে, যা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দাম, যিনি কারাগারে বন্দী, তাকে তার স্ত্রী ও কোলের সন্তানের মরদেহটা একবার ছুঁয়ে দেখার সুযোগটুকুও দেওয়া হয়নি। কেন? কারণ তাকে টপ প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। শেষ দেখাটুকুও দেখতে হয়েছে কারাগারের লোহার গেটের ওপার থেকে। নিজেকে একবার প্রশ্ন করুন, এই নিষ্ঠুরতা কি আইনের শাসন নাকি ক্ষমতার অন্ধ দম্ভ? একজন বাবার প্রতি এতটুকু মানবিকতা দেখানো গেল না? ওই ৯ মাসের শিশুটি কোন রাজনীতির শিকার হলো? নিষ্পাপ শিশুটি দেখেও কি পাষাণ কর্তাদের মনে কি একটুও দয়ার উদ্রেক হয়নি? আজ সামাজিক মাধ্যমে জনরোষ আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সবার মুখে একটাই কথা, মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। এই একটি বাক্যই বলে দেয় রাষ্ট্র কতটা নির্দয় হতে পারে আর ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। একজন মা কতটা অসহায় হলে, কতটা দেয়ালে পিঠ ঠেকে গেলে নিজের কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলে তারপর নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। আজ তারা চুপ করিয়েছে একজন অসহায় বাবাকে, কাল হয়তো আমাকে বা আপনাকে করাবে। কারাগারের গড়াদের ফাঁক দিয়ে সন্তানের নিথর দেহ দেখে একজন বাবার যে বুক ফাটা আর্তনাদ, তা আকাশ বাতাস ভারী করে তুলেছে। অথচ আপনারা নির্বিকার। স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন ছেড়ে পালাতে পারেন, কিন্তু নিজের বিবেকের কাছে পালাবেন কোথায়? মনে রাখবেন, লাশের ওপর দাঁড়িয়ে রাজত্ব করা যায়, কিন্তু ন্যায় বিচার করা যায় না। এটা শুধু একজনের গল্প নয়, এটা আমাদের সবার জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এই পৈশাচিকতা দেখেও যদি আজ চুপ থাকেন, তবে জেনে রাখুন, এই আগুনের আঁচ একদিন আপনার ঘরেও পৌঁছেবে। তখন আপনার জন্য কাঁদার মতো কেউ থাকবে না। ভিডিওটা শেয়ার করুন, প্রশ্ন তুলুন, গর্জে উঠুন, না হলে কাল আর প্রশ্ন তোলার সুযোগটুকু অবশিষ্ট থাকবে না।